মা কি রান্না করেছো দেখাও। দেখো এই যে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি একটা কারণে। আমি যাচ্ছি আমার বাপের বাড়ি, আর হাজব্যান্ড যাচ্ছে ওর মামাদের সঙ্গে কার্শিয়াং। ও যাচ্ছে আমাদের গুরুদেবের একটা প্রোগ্রামে, সেটা কার্শিয়াংয়ে হবে। তো সেখানে দেখো এখান থেকে ও নেমে যাবে, আর আমি আর ছেলে চলে যাব বাপের বাড়ি। আমি যাচ্ছি একটা বিশেষ কারণে বাপের বাড়ি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা জানতে পারবে কি কারণে গেলাম বাপের বাড়ি। এ দেখো ওইখান থেকে নেমে যাচ্ছে, আর এখান থেকে গাড়িটা এখন আমি চালিয়ে নিয়ে যাব। আস্তে এরম দেখো, আমার মুখটাই পুরো ঢেকে দিল। তো দেখো এখান থেকে হাজবেন্ড চলে গেল, এই শর্টকাট রাস্তা দিয়ে নেমে যাবে, আর আমরা এখন বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। ছেলে বলে দাও মা আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। দিনে দিনে ও কত বড় হয়ে গেল, অনেক পাকা বাচ্চা হয়ে যাচ্ছে দিনে দিনে। দেখো কেমন মুখের অ্যাক্টিং করছে। আর এই যে দেখতে দেখতে পৌঁছে গেলাম বাপের বাড়ি, কলিং বেলটা টিপে দিলাম। আর ও তো ভীষণ খুশি, মামা বাড়ি আসলে ওর আনন্দ আর ধরে রাখতে পারে। চলে আসো। তুমি আসছো? এসে গেছে আমার দাদা। দেখো মার হাতের কি অবস্থা। এটা 2-3 দিন আগে ইলিশ মাছের মাথা ফ্রাই করতে গিয়ে মার হাতে পুরো তেল ছিটে এসে এই অবস্থা হয়েছিল। আমি শুনেছিলাম বাট দেখতে আসতে পারিনি, আজকে একবারে এলাম। এ দেখো মা বলছে গাছে প্রচুর ফুল ফুটেছে, তো সেটা নিয়ে এসে মা দেখাচ্ছে আমাকে, বলছে দেখ এটার ভিডিও কর, এত সুন্দর আমার গাছে ফুল ফোটে, প্রচুর ফুল ফোটে নাকি প্রতিদিন। এ দেখো কি সুন্দর সুন্দর ফুল ফোটে। ওপরে বাবা ছাদে বাগানের মতো ফুল গাছ লাগিয়েছে যতটুকু দরকার। দেখো কি সুন্দর। চলো এবার একটু রান্নাঘরে চলে যাই। খুশবু কি এখানে আজকে দুপুরের মেনুর জন্য রেডি করছে দেখিয়ে দিই তোমাদেরকে। এ দেখো এখানে মাটন পরিষ্কার করছে, এখানে রয়েছে পমফ্রেট মাছ আর লোটে মাছ। এগুলো মাছ রান্না করবে, খুশবু খালি রেডি করছে। এ দেখো এখানে মা কি বানাচ্ছে দেখি একটু। ও ম্যাগি বানাচ্ছে। তো আজ এখন আমরা এসছি, মা আমাদেরকে ম্যাগি খেতে দেবে, সেই জন্যই মনে হয় ম্যাগি বানাচ্ছে। আর বাকি রান্না সব দুপুরে হবে। এ দেখো ম্যাগিটা ফ্রাই করছে। মার হাতের ম্যাগি আমার ভীষণ পছন্দ, ছোটবেলায় সেই টিফিনে বানিয়ে দিত ওরকম। চলো দেখি মা কি রান্না করেছে আজকে। এই যে রান্নাঘরে মাকে পেয়ে গেছি। মা কি রান্না করেছো দেখাও। দেখো এই যে ও গরম গরম ভাত, আর এখানে পমফ্রেট মাছের তেল ঝাল। পমফ্রেট মাছের তেল ঝাল। এটা হলে আর কিছুই লাগে না। আর অনেক দিন ধরে পমফ্রেট মাছ খাইনি। লোটে মাছের লোটে মাছ, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে লোটে মাছ। তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমার তো প্রিয়, আমাদের পুরো ফ্যামিলির প্রিয়, আমার দিদির প্রিয়, ভাইয়ের প্রিয়, সবার ভীষণ ভীষণ পছন্দের। দেখো ভালো করে লোটে মাছটা কি দারুণ হয়েছে। মাকে আজকে আমি বলেছি তেল মশলা সব কম দিতে। এই দেখো পমফ্রেট মাছটা এবার হলো আজকের আকর্ষণীয়, যেটা আমি খাই না, কোনো ইন্টারেস্ট নেই এটার প্রতি আমার, কিন্তু আমার হাজবেন্ড খাবে, তার জন্য আমার খুবই ইন্টারেস্ট। ওর জন্য আমি নিয়ে যাবো। আমি ভালো করে অতটা বানিয়ে দিতে ওকে পারিও না, আর ও মার হাতের মাটন কষা খেতে ভীষণ ভালোবাসে। যদিও অন্যদিন আমরা করলে আজকে একটু ঝাল টাল কম দিয়ে, হ্যাঁ ঝাল টাল কম দিয়ে করেছে আজকে। তো এই দিয়ে হবে এখন আমাদের লাঞ্চ, দুপুরের লাঞ্চ। তো খুব দারুণ। মার বাড়িতে এসলে তো জানোই সব মেয়েদের একটা দারুণ মজা, শুধু বসে বসে খাও, ঘোরো, মজা করো। ছাদে গেলাম, রিলস বানালাম। হ্যাঁ কালকে ডাল তরকারি আছে বলে আজকে করেনি। আমরা ডাল তরকারি খাবো না বাবা, এটা দিয়ে মেখে মেখে আমার তো মুছে মুছে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমরা সবাই মিলে খেতে বসবো। তার আগে দেখো এই যে বাবা চলে এসেছে, এবং বাবার সঙ্গে আমার ছেলে এবং বাকি পুচকুগুলো সব মিলে খেলছে। এ দেখো মা খেতে দিয়ে দিয়েছে, বাবার খাওয়া হয়ে গেছে, এখন মা আর আমি বসেছি, বাবা আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে। কি অসাধারণ! মার হাতের রান্নার
কোনো স্বাদের মানে কোনো রিভিউ হয় না, মানে অলওয়েজ ভালো লাগে। সব থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ যদি কোনো রান্নার টেস্ট লাগে সেটা হলো মার হাতের রান্না। মানে এটার জন্য পাগল পাগল লাগে যে কখন এসে মার হাতের রান্না খাবো। সে যাই করে দিক না কেন, সেদ্ধ ভাতটাও মনে হয় কি যে আমি যেরকম সেদ্ধ ভাত করি ওটা না, ওর থেকে অনেক বেশি মার হাতের ডাল সেদ্ধটা টেস্ট হয়, মার হাতের আলু সেদ্ধটা টেস্ট হয়। কেন যে এটা আমার ফিল হয় অলওয়েজ, আমার নয়, এটা সব মেয়ে ছেলে সবারই নিজের মার হাতের রান্না শ্রেষ্ঠ মনে হয়। সত্যি সত্যি এটার কোনোদিনও মানে এটা কি বলবো, যাদের বাবা মা রয়েছে তারা ভীষণ লাকি। বিশেষত মা ছাড়া জীবন অন্ধ, সত্যি মার মতো কেউ হবে না এই পৃথিবী। এখানে সবসময় নিজের হাতের রান্না খাই, আর ওখানে গেলে মা যত্ন করে পাশে বসিয়ে সব খাওয়ায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু একজন আছে যে কন্টিনিউয়াসলি আমাদেরকে ফলো করে যাচ্ছে। এ দেখো নিচে এই মানুষটা, ওর খাওয়া দাওয়া কিন্তু সব কমপ্লিট। ও চিকেন দিয়ে ভাত খাওয়া, ওদের টাইম হলো একটার মধ্যে ওরা খেয়ে নেয়, সব কমপ্লিট। তাও এই যে এরকম করে বসে ছোচা, এত ছোচা না, এত ছোচা। ছোচাগুলোর মুখ ভালো করে দেখে রাখো তোমরা, এরকম ছোচামি করে না সত্যি অলওয়েজ। কেন জানো? কারণ হলো আজকে আমাদের বাড়িতে মাটন হয়েছে, এটাই হলো তার রিজন। মাটন হলেই এরকম করে, আর বাকি তুমি যা দিয়ে খাবে ও পাত্তাও দেবে না। ও পনির হলেও করে, আর দই, মিষ্টি দই, মিষ্টি দইটা হলে করে। এখন দিদির কাছে টাকা নেই তাই আনেনি, না তো দিদি জামাই ষষ্ঠীর দিনই বড় দই দিয়ে গেছে, সেটা নিশ্চয়ই খেয়েছে। আমার মা কম খায়, ওদেরকে বেশি খাওয়ায়। খাই না বললে চলে, ওরাই খায়। আমার মা খাই না, বাবাও যদি দেয় খাবেই না। থাকে আমার মা বাবা দুজন, আর ওই এক খুশবু, তো ওই খুশবু খায় একটু যা, আর মা বাবা তো খাই না, সব তেনারা খায়। তাও তেনারা সারা ঘরে বিচক্ষণ করে, এইভাবে দেখে থাকে। তোমরা দেখলে কি ভাববে, কি অন্যায়, কি অন্যায়, টেবিলে বসে খাচ্ছে ওদেরকে দিচ্ছে না, খেয়ে দিয়ে পেট টনাটন, এখনই ভাত মেখে দাও একটুকু খাবে না। কিন্তু মাটন যেহেতু টেবিলে আছে, ওর ঘ্রাণটা নাকে যাচ্ছে না, এরকম করে মুখটা আছে, কত যেন ইনোসেন্ট। তো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে একটুকু রেস্ট নিই, যেহেতু অনেকটা টাইম হয়ে গিয়েছিল। বাবার সাথে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি ডেন্টিস্টের ওখানে। এ দেখো দেখতে দেখতে পৌঁছেও গিয়েছি। এখন ভেতরে তো ভিডিও অ্যালাউড নেই, তো ভেতর থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি আমার দাঁত তোলা কমপ্লিট। দেখো আমার মুখে এক গাদা তুলো গুজে রেখেছে, যেহেতু আমার খুব ব্লিডিং হচ্ছে, কিন্তু অনেস্টলি বলছি আমার এক ফোঁটাও ব্যথা লাগেনি, কারণ ওই জায়গাটাকে পুরো সেন্সলেস করে তারপর দাঁতটা তুলেছিল, আমি কিছু বুঝতেই পারিনি। তো দেখো এখন আমি বাড়ি চলে যাচ্ছি। ছেলে প্রচুর কান্নাকাটি করছে এখানে থাকবে বলে, ও বাড়ি যেতে চাইছে না, ও দিদার সাথে আজকে রাতে থাকবে। আমাকে বারবার বলছিল তুমি চলে যাও চলে যাও, তাও আমি ওকে নিয়েই যেতে হবে, কারণ কাল স্কুল আছে। হ্যাঁ, টাটা করো, টাটা। হাজবেন্ডও চলে এসেছে, যেখান থেকে আমি ওকে ছেড়েছিলাম ওখানেই দাঁড়িয়ে আছে, বলল ওখানে চলে এসো, আমি ওখানে আসছি, ওখান থেকে একসাথে বাড়ি চলে যাব। তো দেখো পোষণও চলে এসেছে, ছেলে দৌড়ে চলে গেল ওর পাপার কাছে। এখন আমরা তিনজন মিলে চলে যাব বাড়ি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা।